বেকার বসে না থেকে, হতাশ না হয়ে অনলি ফর 20,000 টাকার মাধ্যমে নিজের একটা বিজনেস আপনি দাঁড়া করাবেন। যে বিজনেসটা শুধু আপনি একা নয়, শুধু এই বিজনেসের সাথে আপনি ইচ্ছা করলে আপনার ফ্যামিলিকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বেকার না থেকে আপনি 20,000 টাকার মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করে দেন। যখন আপনি বিজনেসটা শুরু করে দিবেন, সময় আপনাকে বলে দিবে কখন আপনি বড় বিজনেস আপনি করবেন। কারণ মানুষ কখনো শুরু থেকে কখনো বড় কিছু করতে পারে না। যারা আজকে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তারা কিন্তু কখনোই খুব কোটি কোটি টাকা দিয়ে, আজকে যাদেরকে দেখতেছেন আপনার ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় অল পৃথিবীর মধ্যে যারা বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু কখনো বড় বিজনেস দিয়ে তারা শুরু করেনি। তারা খুব ছোটো আকারে বিজনেস দিয়ে কিন্তু শুরু করছে। আর ততক্ষণ অবধি পর্যন্ত এই 20,000 টাকার মাধ্যমে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, তাহলে আপনার বেকারত্ব দূর হবে, সময় আপনার ভালো কাটবে, মানুষে আপনাকে কানা চোখে দেখবে না, আপনার একটা অভিজ্ঞতা তৈরি হবে। এই অভিজ্ঞতার আলোকে এবং যখন আপনার কাছে কিছু পুঁজি বাড়বে, সব কিছু মিলে আপনি আপনার যে বিজনেসটা আপনি শিখছেন, সেই বিজনেসকে কেন্দ্র করে আপনি বড় একটা বিজনেস আপনার শহরের মধ্যে দিতে পারেন। আমি আপনাদেরকে আজকে 5টি আইডিয়া দিব আপনাদেরকে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই বিজনেসটা করেন। আপনাকে যে 5টাই করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়। যে বিজনেসটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেই বিজনেসটা করেন। 1 নম্বর বিজনেসটা হলো বাচ্চাদের সকল খেলনার আইটেমের একটা দোকান আপনি দিতে পারেন। আপনি যে সোসাইটিতে বসবাস করেন, সেখানে ছোট্ট একটা দোকান দিয়ে বাচ্চাদের, শুধু অনলি ফর বাচ্চাদের সমস্ত খেলার সামগ্রী একটা দোকান দিতে পারেন। এই বিজনেস কিন্তু কখনো দলীয় হবে না, এই বিজনেস কখনো বন্ধ হবে না। এই জন্য বন্ধ হবে না কারণ পৃথিবী যত বছর থাকবে, কিয়ামতের আগ দিন পর্যন্ত এই পৃথিবীতে শিশু সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে ফকির থেকে শুরু করে রাজা বাদশা পর্যন্ত, সবাই সন্তানদেরকে তার নিজের থেকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। তো যেহেতু বাচ্চাদেরকে সে বেশি ভালোবাসে, তো বাচ্চারা যখন যা চাইবে তা দিতে বাধ্য হবে। এবং সেজন্যই আপনি প্রত্যেকটা ঘরে গিয়ে দেখেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে বাচ্চাদের অন্তত 400-500 টাকার সামগ্রী, খেলার সামগ্রী দেখবেন বাচ্চাদের ঘরে পাবেন। সেটা পুতুল হইতে পারে, ছোট গাড়ি হইতে পারে, ছোট হুন্ডা হইতে পারে, মানে বাচ্চাদের যত আইটেম আছে সকল আইটেম দেখবেন প্রত্যেকটা পরিবারের মধ্যে আপনি পাবেন। এখন দেখা যাচ্ছে এইগুলো আবার খুব দ্রুত কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তাই যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার সে আবার নতুন করে আবার কিনতে হবে। আর বাচ্চাদের চাহিদার কখনো শেষ নেই। 1 শাটারে আপনি একটা দোকান দিতে পারেন, দেখবেন যে আপনি অনেক বেশি লাভবান হবে। এবং সেই বিজনেসের মধ্যে আপনি 20,000 টাকার মাল উঠাইলে কিন্তু আপনার দোকানে একদম ভরপুর হয়ে যাব। এবং আর সবচেয়ে গোপন কথা হলো এটার মধ্যে ডবল লাভ আছে। 2 নম্বর হলো আপনার গার্মেন্টস আইটেম। যেখানে আপনি বসবাস করেন, সেখানে আমরা ছোট্ট পরিসরে আপনার একটা ছোট্ট একটা দোকান দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার কোন জিনিসটা প্রতিনিয়ত আপনার মহিলাদের প্রয়োজন বেশি, আপনি নিজে ঢাকা শহর গিয়ে আপনার বঙ্গবাজার থেকে বা যে মার্কেট থেকে, যেখান থেকে আপনার জন্য সুবিধা হয়, সেখান থেকে আপনি পছন্দ করে দেখাচ্ছে প্রত্যেকটা আইটেমের আপনি 2-4-5টা করে আপনি আইটেম নিয়ে আসেন। দেখবেন যে আপনি এগুলা দিয়ে আপনি যখন শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। এবং পাশাপাশি আপনি এগুলো আপনার পরিবারের কাছেও রাখতে পারেন। আপনার পরিবারও আবার এগুলা মানুষের কাছে সেল দিতে পারবো। কারণ মহিলাদের জিনিস এগুলো অতি দ্রুত চলে, মানে সেখানে বেশিরভাগ 3 পিস আপনি রাখতে পারেন। 20,000 টাকার মাধ্যমে আপনি কোন আইটেমগুলো আপনি কিনতে পারবেন, রাখতে পারেন, মানে বিশেষ করে আপনার গার্মেন্টস আইটেম, তাহলে আপনি এখানেও আপনি লাভবান হতে পারবেন। 3 নম্বর, আপনি ইনভেস্ট করবেন, কিন্তু আপনার পরিবারকে দিয়ে আপনি একটা পার্লার আপনি করতে পারেন। পার্লারের মধ্যে কত গুণ লাভ আমি আপনাদেরকে এটা বুঝাতে পারবো না। এখানে কত টাকার সামান লাগে এটা হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো। দেখা যাচ্ছে একটা ব্যক্তিকে যখন সাজানো হবে, তার থেকে দেখা যাচ্ছে 1-1,500 টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সর্বোচ্চ 1 থেকে 200 টাকার আপনার সামান হইলে চলে। তার মানে বুঝতে পারছেন এখানে কত টাকা, মানে পুঁজি কত টাকা এখানে লাভ বেশি হচ্ছে। তো সুতরাং আপনার ইচ্ছা করলে একটা এই পার্লার, সেটা আপনার ফ্যামিলির মাধ্যমে আপনি ইনভেস্ট করবেন, আপনার ফ্যামিলির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করবেন। আপনার ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারেন। এবং 4 নম্বর যেটা করবেন সেটা হলো সেলুন দোকান। মানুষ যত বছর বেঁচে থাকবে তত বছর মানুষ চুল কাটবে, শেভ করবে। তো সুতরাং আমরা ছোট্ট পরিসরে, যেখানে আপনি বসবাস করেন, সেখানে ছোট্ট পরিসরে সুন্দর করে সাজিয়ে, এখানে কিন্তু অনেক বেশি সামানের প্রয়োজন হয় না। দেখা যাচ্ছে ছোট্ট একটা শাটারের মাধ্যমে যদি কোনো আপনি একটা দোকান দেন, সেখানে চেয়ার টেবিল, একটা গ্লাস ট্রাস সব কিছু মিলিয়ে আপনার 20,000 টাকা লাগবে না। তা আপনি সেখানে একটা
এই এই বিজনেসের পরিকল্পনা আপনি করতে পারেন। এবং আপনার প্রয়োজনে আপনি যদি না জেনে থাকেন তাহলে যেখানে সেলুন দোকান আছে সেখান থেকে আপনি প্রয়োজনে শিখিয়ে আসবেন, এসে আপনি দোকানটা দিতে পারেন। যদি আপনি এখানে লজ্জা পান তাহলে বিজনেস করার মধ্যে ভাই কখনো লজ্জা নেই। আর আমি বিদেশে থাকি, আমি দেখছি বিদেশে প্রায় অল ওয়ার্ল্ড থেকে এসে আপনার সমস্ত পুরুষ মানুষে অনেক স্মার্ট মানুষ এবং মুসলমান এখানে আপনার বড় বড় সেলুন দোকান দিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে। 5 নাম্বারটা হলো যে আপনি এবং আপনার পরিবার সহ, এটার জন্য আপনাকে কোনো দোকান ভাড়া দিতে হবে না। অন্যগুলো যেগুলোর কথা বলছি সেখানে হয়তো আপনাকে 500, 1000 টাকা, 2000 টাকা আপনাকে দোকান ভাড়া দিতে হবে মাস শেষে, যেহেতু আপনার ছোট্ট পরিসরে চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু এটার জন্য আপনাকে কোনো কিছু ভাড়া দিতে হবে না আপনাকে। শুধুমাত্র আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন। এই বিজনেসটা হলো ক্যাটালগ বলেন বা এটাকে হোম ডেলিভারি বলেন। কীভাবে আপনি হোম ডেলিভারি দিবেন এটা আগে আপনাকে জানতে হবে। সেটা হলো, এটা করতে হলে আপনাকে একটু শহরে আপনাকে যেতে হবে, যেখানে অফিস আদালত, গার্মেন্টস, ফ্যাক্টরি, যে সমস্ত বিষয়গুলো আছে আপনাকে একটু, সেটা থানার লেভেলে বলেন বা ডিস্ট্রিক্ট লেভেলে বলেন, সেখানে আপনাকে থাকতে হবে। এটা একটা ফার্স্ট মানে কন্ডিশন, নাহলে আপনি বিজনেসটা করতে পারবেন না। ধরো আপনার শহরে অনেক বাসা ভাড়া আছে, 2000 টাকা, 1000 টাকা দামের বাসা ভাড়া আছে, 2000, 3000 টাকা দামের বাসা ভাড়া আছে। সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী আপনি নেবেন। আপনি যে একদম মানে পুরো প্লট ভাড়া নিতে হবে এরকম বিষয় নয়, যেহেতু আপনি সেখানে বিজনেস করার পরিকল্পনা নিয়ে যাচ্ছেন এবং আপনার কাছে সেরকম যেহেতু টাকাও নেই, আপনি 20,000 টাকার মাধ্যমে আপনাকে সেই বিজনেসটা পরিকল্পনা দিয়ে দিচ্ছি। 500 টাকা দিলে আপনাকে 2000 ভিজিটিং কার্ড দিবে। কার্ডের মধ্যে লিখে থাকবে আপনার নাম, লিখে থাকবে মোবাইল নাম্বার লিখে থাকবে, এবং আপনার যে মানে ওখানে ওই যারা আপনার ভিজিটিং কার্ড বানায় তারা আপনাকে ওই যে হোটেলের যেরকম মেনু স্টাইলে কার্ড তৈরি করে আপনাকে ওইভাবে একটা কার্ড তৈরি করে দেবো, মানে এটাকে ভিজিটিং কার্ড আর কি, মানে আপনাকে যখন তখন কাস্টমার চালিয়ে যেতে পায়। দেন এখন আসেন, আপনি ওই কার্ডটা নিয়ে সুন্দর করে শার্ট প্যান্ট পরে আপনি প্রত্যেকটা অফিস আদালত যেখানে যেখানে আপনার ঢোকা সম্ভব সেখানে গিয়ে সবার সাথে একটু সালাম বিনিময় করলেন, মত বিনিময় করলেন, বললেন যে আমি অমুক জায়গা থাকি, আপনারা তো দুপুরবেলা লাঞ্চ করেন বিভিন্ন হোটেল থেকে বা অনলাইনে অর্ডার করে আপনারা খান, তো আপনারা আমার মাধ্যমে যদি কোনো অর্ডার করেন তাহলে আপনারা সেখান থেকে যত টাকা করে খাচ্ছেন সেখান থেকে আমাকে আরও 20 টাকা 30 টাকা আমাকে আরও কম দিলে হবে। মানে আপনাকে এমনভাবে করতে হবে যাতে আপনার লস না হয় এবং তারাও যাতে অন্য দিক থেকে আপনার থেকে লাভবান হতে পারে। যখন আপনি এইভাবে মানে সবার সাথে কথা বলবেন, দেখবেন যে আপনি অনেক কাস্টমার এসে দেবো। মানুষ তো এখন একটু অলস হয়ে গেছে। মানুষ দেখবে যে বাড়ির থেকে একটা টিফিন বক্স করে খানা নিয়ে আসতো সমস্যা মনে করে। এখন মানুষের যেখানে চাকরি করে সেখানে খাওয়ার জন্য চেষ্টা করে হোটেলে। দেখা যাচ্ছে একটা হোটেলে খেলে মনে করেন 100-150 টাকা 200 টাকা চলে যাচ্ছে। তো সেজন্য বা অনেকে অনলাইনে অর্ডার করতেছে, সেখানে আরও টাকা বেশি যাচ্ছে। তো এখন এটার চেয়ে সবচেয়ে মানুষ টাকা 2 পয়সা বেশি গেলেও মানুষ একটু আপনার স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে। তো আপনি যখন বাসার থেকে এটাকে পাক করে নিয়ে আসবেন তখন এটা হবে স্বাস্থ্যসম্মত খাবার। এটা আপনি তাদেরকে যখন বুঝাতে পারবেন, আবার সেখানে আপনি আইটেম রাখবেন, গরুর আইটেম রাখবেন, মুরগির আইটেম রাখবেন, এরপর মাছের আইটেম রাখবেন, হ্যাঁ, বিরিয়ানির আইটেম রাখবেন, বা সাদা ভাত হলে সাদা ভাত আইটেম রাখবেন, ডাল রাখবেন, ভর্তা রাখবেন, ভেজিটেবল মানে সবজি রাখবেন। মানে এই ধরনের যদি কোনো আপনি কয়েকটা আইটেম রাখেন, বা এই আইটেমগুলো যখন আপনি সবার কাছে অ্যাডভাইস করে দেবেন, তাহলে দেখবেন যে সবাই আপনার কথা রাজি হয়ে যাবো। এবং অন্য জায়গা থেকে তারা এই আইটেমগুলো খেতে লাগবে 200 টাকা, আপনি তাদেরকে বললেন যে আপনি আমাকে 120 টাকা দিবেন, আমি আপনাদেরকে হোম ডেলিভারি ফ্রি দিব। আস্তে আস্তে আপনি করবেন, একদিনে তো 20,000 টাকা আপনার করার প্রয়োজন নেই। যখন আপনার কাস্টমার যখন বাড়বে তখন আপনি বাড়বেন। দেখা যাচ্ছে আপনি 500 টাকা 1000 টাকা খরচ করলে আপনি যদি কোনো আপনার কাস্টমার অনুযায়ী পরের দিন আরও বাড়বে, পরের দিন আরও বাড়বে, পরের দিন আরও বাড়বে। যখন কাস্টমার বাড়বে তখন আমরা আস্তে আস্তে খরচের পরিমাণ আরও বেড়ে দেবো, সেখান থেকে আমরা আবার আর্ন আসবে। তারপর আসেন আপনি এগুলো কীভাবে প্যাকেটজাত করবেন। বাজারের মধ্যে আপনার একটা ওয়ান টাইম একটা প্যাকেট আছে, প্লাস্টিকের প্যাকেট আছে, সেটা আপনি এগুলা প্যাকেটজাত করে তাদেরকে আপনি একটা সাইকেল করে আপনি এগুলো ডেলিভারি করে দিয়ে আসবেন। দেখবেন যে আপনি অল্প সময় সেখান থেকে আপনি উড়ে দিতে পারবেন। তারপরে সমস্যা অপেক্ষা আপনি যদি মনে করেন যে না, আমি বড় সড়ো করে একটা রেস্টুরেন্ট করবো, আমার তো অনেক কাস্টমার হচ্ছে বা মানুষ আমাকে চাচ্ছে, মানুষের মনে করতেছে যে আমার মধ্যে সুস্বাদু খাবার পাচ্ছে বা স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে, দেন আপনি বড় সড়ো বিজনেস আপনি শুরু করতে পারেন। এই 5টা বিজনেস থেকে আপনার যে বিজনেসটা আপনার পছন্দ হয় সেই বিজনেসটা আপনি শুরু করে দেন, তাহলে দেখবেন যে আপনার বেকারত্ব দূর হবে। পাশাপাশি আপনার ভবিষ্যতে আপনি একজন বড় বিজনেস হওয়ার জন্য আপনি এখান থেকে আপনার জীবনটা শুরু হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।